যে আমাদের দেশে জয়ীফ এবং জাল হাদিসের খুব বেশি ছড়াছড়ি রয়েছে এবং সহি কথাবার্তার আলোচনা নেই বললেই চলে। আর যদি কিছু থাকে সহি কথার আলোচনা, তো সহি সঠিক কথাগুলি এমনভাবে জাল এবং জয়ীফ, দুর্বল, ভিত্তিহীন, ফজিলতের মধ্যে একাকার হয়ে গেছে যে একজন মানুষের জন্য পার্থক্য করা মুশকিল, একজন মুসলিমের জন্য পার্থক্য করা মুশকিল যে কোন ফজিলতটি সহি আর কোনটি ভিত্তিহীন, কোনটি জয়ীফ, কোনটি জাল কথা, অবান্তর কথা। শুধু তাই নয়, জয়ীফ এবং জালের উপর তারা ক্ষান্ত করেনি। জাল মানে তো মিথ্যা, এতে কোনো সন্দেহ নেই। জয়ীফ, দুর্বল, এসবের উপর ক্ষান্ত করেনি তারা, বরং হাদিস জয়ীফ জাল ছাড়া, মানে হাদিসের নামে যে জয়ীফ জাল হয়েছে এগুলি ছাড়া মানব রচিত কিছু নকশা তৈরি করেছে বিভিন্ন সূরার। আর সেই সূরাগুলির ফজিলত, সেই নকশার, সেই সূরার মানে সেই সূরার নকশার ফজিলত মানব রচিত নকশার, আল্লাহর নাযিলকৃত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত নয়, মানব রচিত নকশা তৈরি করা হয়েছে বিদআতপন্থীদের পক্ষ থেকে। আর সেই নকশাগুলির প্রত্যেকটির ফজিলত, গুণাগুণ লেখা হয়েছে এবং এমন করে আকর্ষণীয় করে তুলানো হয়েছে যে এগুলি হচ্ছে পরীক্ষিত, এগুলি তজরবা করেছেন বড়রা, আমাদের বুজুর্গানে দিনারা, আর বাস্তবে একবারে তার প্র্যাকটিক্যালে তার ফায়দা পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি সব কথাবার্তা অবান্তর এবং ভণ্ডামি কথাবার্তা। আর এসব নকশা বাইরে না রেখে পবিত্র আল কোরআনুল কারীমের ভূমিকায় সন্নিবেশিত হয়েছে। কোরআনে কারীম একজন মানুষ তেলাওয়াত করে হিদায়াত নেবে, তার আগে বিদআত দিয়ে কোরআনে কারীমের পাতা খুলবে। এ হচ্ছে আমাদের দেশে কোরআনে কারীমের যে কপিগুলি রয়েছে সেই কপিগুলির অধিকাংশ কপির অবস্থা। আর বিশেষ করে সেই কোরআনগুলি যদি তরজমা কোরআন হয়, অনুবাদ আর তাফসীর হয়, তাহলে তো বিদআত ছাড়া ওই তাফসীর আরম্ভই হয়নি বললেই চলে। এক দুটি তাফসীর হয়তো পাবেন এরকম বিদআত মুক্ত, মানে ভূমিকায় এইসব বিদআত নেই, আর না হলে তাবিজের নকশার বিদআত দিয়েই তরজমাগুলি, অনুবাদগুলি শুরু করা হয়েছে। যতগুলি অনুবাদক রয়েছে, এই জন্য সহিহ হাদিসের আলোকে ওই ফজিলতগুলি যদি আমরা জানি, তাহলে বাকি যেগুলি সহিহ হাদিসে নেই সেগুলি জয়ীফ অথবা জাল, ভিত্তিহীন অথবা মানব রচিত ভণ্ডামি, কোরআনে কারীম সম্পর্কে মিথ্যা অপবাদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সূরার এই ফজিলত বলেছেন, বা ইসলামে অমুক সূরার এই নকশা রয়েছে আর ওই নকশার এই ফজিলত রয়েছে, এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা আরোপ করা। শরীয়তের নামে, ধর্মের নামে মিথ্যা কথা বলে হচ্ছে রাসূলের নামে মিথ্যা কথা বলা, কারণ রাসূল ছাড়া শরীয়ত আসতে পারে না। শরীয়ত আল্লাহ নাযিল করেছেন এবং রাসূলের মাধ্যমে এসেছে, অন্য কোনো দ্বিতীয় মাধ্যম নেই। কেউ যদি মনে করে যে অন্য কোনো মাধ্যমেও শরীয়তের বিধিবিধান এসেছে যেটা রাসূল টের পাননি, সে মুসলমান নয়, সে কাফের। কি করে সে মুসলমান হবে যে মনে করে যে আমাদের দ্বীনের সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো সূত্রে এসেছে? সে মুসলমানই নয়, রিসালাতে বিশ্বাসী নয়। আল্লাহ যে বিধান দাতা, শরীয়ত নাযিলকারী, আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন ইসলাম নাযিল করেছেন তাতে বিশ্বাসী নয়, এবং দ্বীনকে যে পূর্ণাঙ্গতা দান করেছেন তাতে সে বিশ্বাসী নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথাবার্তা ছড়ালো, সে কোরআনের সূরার ফজিলত সম্পর্কে হোক, আর নকশা বানিয়ে হোক, আর অন্য কোনো ক্ষেত্রে হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআনের বিভিন্ন সূরার সম্পর্কে, সহিহ ফজিলত সম্পর্কে। জালগুলি বা জয়ীফগুলি অন্যদিন আলোচনা করবে, যেহেতু এই সংকীর্ণ সময়ে সবগুলি আলোচনা করা সম্ভব নয়। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে যেন তার স্থান, তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নেই। যে মিথ্যা কথা বলবে রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, কোরআনের সূরার ফজিলত সম্পর্কে, অথবা নকশা গড়লো, নকশা তৈরি করলো, নকশা ছাপিয়ে দিল কোরআনে, আব্দুয়া তাবিজের কিতাবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার স্থান জাহান্নামে প্রথম তৈরি করে নিক, অর্থাৎ সে তৈরি করে নিল তার স্থান হচ্ছে জাহান্নাম। এই মিথ্যা কথা বলার জন্য তার স্থান জাহান্নামে তৈরি হয়ে গেল, অর্থাৎ সে জাহান্নামে যাবে। একজন মানুষ দুনিয়ার ক্ষেত্রে যদি মিথ্যা কথা বলে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ভাই তোমাকে তোমার আমানত দিয়ে দেবো, দিল না, বা ওয়াদা খেলাফি করলে, এগুলি হচ্ছে মিথ্যা। কিন্তু এই মিথ্যাগুলি কাবিরা, জানেন যে মিথ্যা কথা বলা কাবিরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা কথা বললে বড় কাবিরা।
জাহান্নাম অনিবার্য তার জন্য। কারণ যখন নবীর নামে, ইসলামের নামে, ধর্মের নামে, দ্বীনের নামে, কোরআনের নামে, কোরআনের সূরার ফজিলতের নামে মিথ্যা কথা যখন বলা হলো, তখন সেটি শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে গেল, শরীয়তের কিছু অংশ হিসাবে সেগুলো বিবেচিত হতে লাগলো। মানুষ মনে করতে লাগলো এগুলো হচ্ছে শরীয়ত, এগুলো হচ্ছে ধর্মীয় ব্যাপার, এগুলো হচ্ছে ধর্মীয় কথা। অথচ ধর্ম নাই, দিন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, রাসূলের কথা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার স্থান হচ্ছে জাহান্নাম। যে দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলামের বিধিবিধান, শরীয়ত সম্পর্কে মিথ্যা কথা বলবে, তার ঠিকানা জাহান্নাম।